এসেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের হাল হকিকত খতিয়ে দেখতে। সেসব সারার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইটও দিচ্ছিলেন। আচমকাই তাল কাটলো হট্টগোলে। সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গড়া হুমায়ুন কবিরকে দেখেই গো ব্যাক স্লোগান দিলেন একদল যুবক। তাদের দাবি, তারা নাকি বাংলার শাসক দলেরই কর্মী। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝাঁপাতে প্রস্তুত সদ্য গঠিত জনতা উন্নয়ন পার্টির প্রধান নেতা হুমায়ুন কবির। চলতি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ব্রিগেডে দলের সভা করতে চান তিনি। তার আগে সোমবার মাঠ পরিদর্শন করতে আসেন হুমায়ুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বুঝিয়ে দেন, তৃণমূল সরকারকে উৎখাত করাই তার প্রধান লক্ষ্য। তাই এজেন্ডা বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে। দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2 জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা। হুমায়ুন যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন, তখনই সেখানে এসে উপস্থিত হন একদল যুবক। তারা হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দেন, নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেন। বরং এদিন তিনি তৃণমূলের পাশাপাশি নিজেকে বিজেপি বিরোধী বলেও তুলে ধরার চেষ্টা করেন। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।